জামাত মাহমুদ যে এনসিপি টিভি যে সব ছাত্রপাত্র আসুক সামনে মাজার হাড্ডি বসে তারেক রহমানকে আগেই বলছি আপনি যদি এখনো যদি না পারেন তাইলে দেশ ছেড়ে চলে যান, কারণ আপনার দেশের দরকার নেই আমি মনে করি। কারণ আপনি দেশের আপনি যে জাতিকে চালাইতে পারবেন, জাতি এলো উৎখাত জাতি এলো হুজোকে মাতাল, আপনি চালাইতে পারবেন না। কারণ এ দেশের মানুষ শেখ হাসিনাকে দেখেছে বিগত সরকার 17 বছর পুলিশ দিয়ে দেশ চালায় স্যার, আপনি এখন সেনাবাহিনী মাঠের থেকে উঠে দিয়ে পারলেন না, তাহলে আপনি কি করবেন? এটা আমাদের বোঝা হয়ে গেছে ভাই, আপনার লাগবে না। আপনি যেখান থেকে আসছেন এখানে চলে যান। আপনি বাংলাদেশের একজন সম্মান ধর্ম, আপনার বাপ ছিল একজন সাবেক রাষ্ট্রপতি সেনাপ্রধান, মা ছিল 3 দিন মানে প্রধানমন্ত্রী। আপনার দেশে অনেক সুনাম আছে, আপনার দেশে আমার সম্মানীয় লোক, আপনি সম্মান দিই। কিন্তু আপনি প্রধানমন্ত্রী হয়ে যদি দেশ ফুলভাবে পরিচালনা করতে পারেন, ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আর এই জামাতের শক্তিকে যদি দুর্বল না করতে পারেন, আপনি এখনও চলে যান। আর আপনি আমলিগের কার্যক্রম নিষিদ্ধ আপনি চালু করে দেন। আমি চাই যে আমলিগ কতদিন আপনি আটকায় রাখবেন? আপনি কতদিন আটকাতে পারবেন না। আর আর রাষ্ট্রপতিকে বলবো, রাষ্ট্রপতি চুক্কু শাহাবুদ্দিন এর রাষ্ট্রপতি পদক লাগাই দিল কিনা, শেখ হাসিনা লাগাই, এর কি রক্ত মাংস নেই? এর কি লাগে না? এর দলের নেতা কর্মীকে এত রাজবন্দী করে রেখেছে, এ কি ছাড়াতে পারে না? এ অবশ্যই ছাড়াতে পারে। এর রাষ্ট্রপতি কিরা বানাইছে? রাষ্ট্রপতি হইতে পারে এতবার এক সময় আমি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছি, আমি রাজপথ থেকে উঠে আসছি। কই এর রাজপথের শক্তি দেখা কাজ? হেও জেলে যাক দরকার হয় পরিণামে। ভালো ভালো এমপি মন্ত্রী জেলে আছে না? আর রাষ্ট্রপতি জেলে যাবে। হে রাষ্ট্রপতি চাইলে আমলিকে যারা নেতা গোতা জেলের ভিতরে বুক দিয়েছে রাজবন্দী, হ্যাঁ মুক্তি করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু হ্যাঁ কেন করতেছে না? এর আমি মনে করি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনেরও হিসেব দেওয়া লাগবে।